হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো 2022 সালে একদম সহজে, খুব সহজে বন্ধুরা ফটো দিয়ে লোগো বানানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বন্ধুরা এইভাবে লোগো বানাতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করে। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা পিকচার ফটো সিলেক্ট করে নেব। যে ফটো দিয়ে আমরা লোগো বানাবো সেই ফটোটি আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর কি করতে হবে বন্ধুরা, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে কাঞ্চি অপশনটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এটা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এটা পিএনজি এখান করে নেবে বন্ধুরা। তো আমি অবশ্যই পিএনজি করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এইভাবে ফটোর চতুর্দিকে তো বন্ধুরা এখন কি কাজ করতে হবে, এখানে এই ব্রাশ অপশনটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেবে, এটা 100 করে দেবে এবং এটা এখানে 40 করে দেবে। 40 করে দেওয়ার পর বন্ধুরা এটা জুম করে নেবে। জুম করে নেওয়ার পরে এই জায়গায় এইভাবে রেড করে দেবে। আমি করে দিচ্ছি। তো বন্ধুরা রেড করে দেওয়ার পর এই রাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিবেন বন্ধুরা। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু টাইম লাগে। তো বন্ধুরা এখন আমরা ফটোটি পিএনজি হয়ে গেছে। এখন কি করব, এখান থেকে ফটোটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করতে হলে এই ড্র অপশনে ক্লিক করবে। ড্র ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর থ্রি ডট पे ক্লিক করবে। এখানে সেভ ইমেজ ক্লিক করবে। এখন আমরা ফটোটি এখান থেকে সেভ হয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, আমরা লোগোটি বানাতে হলে আমরা পিক্সেলab ওপেন করতে হবে। পিক্সেলab অ্যাপস ওপেন করতে হবে। তো সরাসরি আমি পিক্সেলab অ্যাপ নেওয়ার পর এখানে নিউ টেক্সট বলে অপশন আছে একটা, এখানে ডিলিট অপশন আছে। ডিলিট অপশন থেকে এখানে কেটে দিবে। কেটে দেওয়ার পর এখন কি করতে হবে, এই মিডল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ বলে অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেটা কালার পছন্দ বন্ধুরা এটা কালার নিতে পারেন। তো বন্ধুরা আমি এটা নিচে নেওয়ার পর কি করতে হবে, এই সাইডে বর্ডার একটি চিহ্ন দিতে হবে। তো বন্ধুরা এই সাইডে আমি একটা বর্ডার চিহ্ন দিচ্ছি। দেওয়ার পর এটার কালার চেঞ্জ করতে হবে। তো আমি অবশ্যই এটা কালার চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা। এখানে রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন কি করতে হবে বন্ধুরা, খুব সহজে দেখতে পাচ্ছি আমার লোগোটা বানানো হচ্ছে। তো বন্ধুরা এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন, এখানে ফ্রম গ্যালারি অপশন আছে বন্ধুরা। এখানে ক্লিক করে দেওয়ার পর কি করতে হবে, আমরা যেটা ফটো আমরা পিএনজি করেছিলাম সেই ফটোটি এখানে আনতে হবে। তো বন্ধুরা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এভাবে শো হবে। এভাবে শো হওয়ার পর বন্ধুরা কি করবেন, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি অপশন আছে গোল বলে, এটাতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এই 1/1 ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটা এখান থেকে এইভাবে নেবে। এইভাবে রাখবেন। রাখার পর বন্ধুরা কি করবেন, এখানে রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে বন্ধুরা আমার লোগোটি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে এইভাবে বসে নেবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব প্রফেশনাল ভাবে একটা লোগো হয়ে গেছে। এখন বন্ধুরা কি করতে হবে, এই অপশনে ক্লিক করে এটা তালা লাগিয়ে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা লোগোটি কি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা লোগোটি হয়ে গেছে। এখন কি করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই টিক মার্ক বন্ধুরা নেওয়ার পর বন্ধুরা এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এক লেয়ার হয়ে গেছে। এখন কি করতে হবে বন্ধুরা, এটা পিএনজি করে নিই। পিএনজি নেওয়ার পর এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ক্লিক করবেন। তো আমরা লোগোটি বন্ধুরা পিএনজি হয়ে গেছে। তো বন্ধুরা এখন কি করতে হবে, আমরা সেভ করতে হবে। সেভ করতে হলে এইখানে ক্লিক করে দেবেন। এখানে সেভ এজ ইমেজ বলে অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আলতা করে নেবেন। আলতা করে নেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা লোডিং নিচ্ছে, কিছু সময় টাইম লাগতে পারে। তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি আমরা লোগোটি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগাতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে।